হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্স মম কুকিং অল ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্টাফ বান। এই চিকেন স্টাফ বানগুলো খুব অল্প সময়ে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আমি কিভাবে চিকেন স্টাফ বানগুলো বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তবে আটার পরিবর্তে ময়দা দিলে বানটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু তেল দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। পানি আর তেল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন উপরিভাগে কিছুটা পরিমাণ তেল আমি লাগিয়ে দিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এরপর রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য। এখন চুলাতে চলে এসেছি। এই পর্যায়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো। একটু নেড়ে ছেড়ে ব্যাটারের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। দিয়ে আবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে ছেড়ে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিব। এখন চিকেনটা আমি আগে থেকেই সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, সবটুকু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। আমি যে চিকেনগুলো যে পানিতে সিদ্ধ করেছিলাম সেই পানিটা রেখে দিয়েছিলাম। এখন সবটুকু দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় আমি রান্না করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এখন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়েছি সেটাই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর একটু আঠালো হয়ে আসবে। কিছু সময় রান্না করে নিয়েছি। শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন একটু হাত দিয়ে চেপে চেপে এয়ার বাবলসগুলো বের করে দিব। কিছু সময় মথে নিয়েছি। এখন কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে মথে নিচ্ছি। সবগুলো লেচি আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা লেচি নিয়ে আমি উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটার মাঝখানে একটু মোটা রাখবেন আর সাইডটাতে একটু চিকন রাখবেন, তাহলে বানটা যখন ভাঁজ করবেন খুব সহজে দেওয়া যাবে। যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন 2 হাত দিয়ে এভাবে এক সাইড থেকে অন্য পাশে এভাবে আটকে দিয়ে 2 সাইড থেকে এভাবে চাপ দিয়ে আমি আমার এক হাতের মুঠোর মধ্যে নিয়ে আসছি। চেপে চেপে এভাবে নিয়ে আসতে হবে। আমি এভাবে মাঝখানে একটু মুড়িয়ে নিচ্ছি। আমার একটি বানানো হয়ে গিয়েছে। খুব সহজেই আমি একটা বানিয়ে নিয়েছি। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে এক হাতের মধ্যে চেপে চেপে আর এক হাত দিয়ে এভাবে নিয়ে আমি মাঝখানে একটু মুড়িয়ে দিব। একইভাবে আমি সবগুলো লেচি দিয়ে বান বানিয়ে নিব। আমার সবগুলো বান বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে তেল গরম হতে দিয়েছি। এখন একে একে এখানে আমি বানগুলো দিয়ে দিব। এখানে আজকে 3টা বান দিয়ে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে উল্টো পাল্টে দিচ্ছি। এই পাশটাও কিছু সময় আমি ভেজে নিব। একটু উল্টে পাল্টে আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পরের ব্যাচটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বান ভেজে নিয়েছি। এখন একটা বান ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বাসায় হঠাৎ করে মেহমান আসলে ইনস্ট্যান্ট তাদেরকে এই বানগুলো বানিয়ে দিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।